আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বলেছেন, রাষ্ট্র রাজনীতির পরিবর্তনের জন্য নির্বাচন ও সংস্কার দুটোরই প্রয়োজন আছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, মানুষ নতুন কোনো দলকে গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে। ইমরুল হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হঠকারী কিছু করে সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিনষ্ট হতে দেয়া যাবে না। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়, এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে তাদের গ্রহণযোগ্যতা। সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানও তুলে ধরেন তিনি। দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। বিএনপি মনে করে, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। সংস্কারের অগ্রাধিকার ভুল হলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনগণ প্রশ্ন তুলব বলে মনে করেন তারেক রহমান। ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে, পলাতক স্বৈরাচারের আমলে